আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আব্দুল আজিজ গার্মেন্টস এক্সেলেন্স উইথ আজিজ চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের একটা বিষয়ে, গতকালকের একটা নিউজ যে ফরেন বায়ার্স ওয়ার্ন অফ এনার্জি ক্রাইসিস আরএমজি অর্ডার ইন দিস লাইন বিসিএসি প্রেসিডেন্ট। সো অ্যাকচুয়ালি এই সংবাদটি যারা আমরা আরএমজিতে কাজ করি তাদের জন্য সত্যি হতাশাজনক তো বটেই। আমরা উদ্বিগ্ন, কারণ কাস্টমার বড় বড় 4টে কাস্টমার ওনাকে জানিয়েছেন যে তারা বাংলাদেশের বর্তমান গ্যাস সংকটকে নিয়ে তারা খুবই চিন্তিত। কারণ এই এনার্জি ক্রাইসিস যদি বাংলাদেশে ক্রমবর্ধমানভাবে চলতে থাকে তাহলে কি হবে, আমাদের পাওয়ার সাপ্লাইতে ইফেক্টেড হবে, যার ফলে প্রোডাক্টিভিটি মারাত্মকভাবে হ্যাম্পার হবে এবং পাশাপাশি ওয়াশিং ফিনিশিংগুলো তো মারাত্মকভাবে প্রোডাক্টিভিটি হ্রাস পাবে, যার ফলে কি হবে, অন টাইম ডেলিভারি হবে না এবং কাস্টমার তার সেলস হারাতে পারে। তো সেই ভয়ে বা সেই উদ্বিগ্নের কথাই তারা জানাইছে। আর বিষয়গুলো জানাবে না কেন, কারণ আমরা তো নিজেরাই আমাদের ঢাকঢোল পিটাচ্ছি যে এই আমাদের গ্যাস সংকট আছে, এই আছে, সেই আছে। সো প্র্যাকটিসে গ্যাস শর্টেজ হলে আমাদের ইলেকট্রিক রিলায়েবিলিটি থাকবে না, প্রোডাকশন বন্ধ বা স্লো হতে পারে, শিপমেন্ট ডিলে। বাইরের কাছে এগুলোই গুরুত্বপূর্ণ বিষয়, অন টাইম ডেলিভারি। তারা মনে করে যে বাংলাদেশ যদি রিলায়েবল না হয় তাহলে তারা অর্ডার অন্য কোথাও শিফট করবে। এই যে নেগেটিভ মেসেজিং বিষয়টি কি, বিকেএমই প্রেসিডেন্ট বারবারও বলতেছেন যে বাংলাদেশ বারবার পাবলিসিটি করছে, গ্যাস ক্রাইসিস চলছে, ফুয়েল শর্টেজ হচ্ছে, বিদ্যুৎ সমস্যা হচ্ছে। সো এই বিষয়গুলো ইন্টারন্যাশনাল বায়াররা আসলে উদ্বিগ্নতার সাথে লক্ষ্য করছেন, কারণ বাংলাদেশি মিডিয়াগুলো আর কিছু না পারাক মাশাআল্লাহ নেগেটিভ সংবাদগুলো দ্রুত সরাতে পারে। তো একবার কি ভাবছেন যে এই সংবাদের পিছনে কি হতে পারে বা আমার এই দেশের জন্য কি ধরনের বিপদ বয়ে আনতে পারে? স্বাভাবিকভাবে যদি আমি একটা দোকানে যাওয়ার পরে দোকান আগেই 2-4 জন বলে উঠলো যে ভাই ওই দোকানে যে কোনো মাল পাবেন না বা ওর মাল ভালো না, তাহলে আমি কেন ওই দোকানে যাব? তা আপনার এই ক্ষুদ্র বিষয়টি নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে ঠিক ইন্টারন্যাশনাল বায়ারও এরকম, যদি তারা আমাদের সংবাদে উদ্ধৃতি দিয়ে বলছে যে আপনার দেশে ক্রাইসিস আছে, এনার্জি ক্রাইসিস, যার ফলে স্বাভাবিকভাবে এটা পাওয়ার সাপ্লাইতে বিঘ্নিত ঘটবে এবং যথাসময় প্রোডাকশন হবে না। আর প্রোডাকশন সময় না হলে এটা এয়ার শিপমেন্টের সম্মুখীন হবে। তো কজনের সক্ষমতা আছে যে এয়ার শিপমেন্ট করে মাল শিপমেন্ট করা? তো আসলে বিষয়টা এমনই যে যদি নিজ দেশেই বলে যে এনার্জি ক্রাইসিস, তাহলে আমরা কেন রিস্ক নিব? এটা ভয়ের কথা, এটা তাকে দোষ দেওয়া যায় না। তো শুধু বাস্তব সমস্যা না, সমস্যার কমিউনিকেশনও এবং অর্ডার কমার কারণ হয়েছে। সো এর ফলে কি হবে, এই অর্ডারগুলো অন্য দেশে, আমাদের প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম আছে, তারপরে ইন্ডিয়া নতুন করে তাদের ফ্যাক্টরি অর্গানাইজিং সিস্টেম চেঞ্জ করছে, তারাও মানে খুব বিশাল পরিসরে আরএনজি ব্যবসায় ঢুকতেছে। সো অর্ডার ইন্ডিয়াতে শিফট হওয়ার সম্ভাবনা বেশি, কারণ সেখানে এনার্জি স্টেবিলিটি বেশি, লিড টাইম প্রেডিক্টেবল এবং রিস্ক কম। সো বাংলাদেশের আরএনজির জন্য এই বিষয়গুলো যে অত্যন্ত স্পর্শকাতর এবং অ্যালার্মিং তা নিঃসন্দেহাতীতভাবে বলা যায়। জুলাই আগস্ট অর্ডার কিন্তু ইতিমধ্যেই স্লো হয়ে গেছে, কিন্তু তার কারণগুলো আমরা কিভাবে বুঝতে পারছি? যে বায়ার কোয়েশন, পিও অ্যাপ্রুভাল ডিলে হচ্ছে, অর্ডার কনফার্মেশন স্লো হচ্ছে, মানে সামনে আমাদের যে প্রোডাকশন লোড থাকবার কথা এটা কিন্তু না হওয়ার সম্ভাবনাই বেশি। আর এর একমাত্র কারণ হলো আমরা নিজেদের ঢাকঢোল আমরা নিজেরাই পেটাই। একটা সিম্পল বিষয়, যদি আপনার ঘরে ক্রাইসিস থাকে
আপনি যদি এটা ঘরোয়াভাবে সমাধান না করে আপনি যদি মিডিয়াতে বড় বড় ফলাও করে ছাপাতে থাকেন, তাহলে তো সারা ওয়ার্ল্ডে জানবে যে আপনার ঘরের কি পরিস্থিতি। তো আমি মনে করব যে আমাদের মিডিয়া বা ইউটিউবার আছেন, অনেক সোশ্যাল মিডিয়াতে আছেন, অনুরোধ আপনারা দেশের এত বড় ক্ষতি করবেন না, পজিটিভলি তুলে ধরুন। এটা কোনো সেমিনারেই তো বলা যায়, কিন্তু যখন ইন্টারন্যাশনাল পেপারগুলোতে আপনারা লিখবেন, আর এই লেখাগুলোকে আমাদের প্রতিদ্বন্দ্বী গ্রুপ অত্যন্ত সুন্দর সাবলীলভাবে এটা তুলে ধরবে যে বাংলাদেশে এনার্জি ক্রাইসিস তো হচ্ছে, কিন্তু হচ্ছে এটা স্বাভাবিক, কিন্তু এটা ফলাও করে আপনি কি করবেন? এতে তো লাভ হচ্ছে না, বরঞ্চ এই দেশের অর্ডারের জন্য সমস্যা হচ্ছে। সো উনি আরেকটা কথা বলছেন যে শুধু এনার্জি ক্রাইসিস না, আরও সমস্যা আছে, এবং সমস্যাগুলো কি কি? গ্লোবাল মার্কেট আনস্টেবল, স্বাভাবিক যুদ্ধবিগ্রস্ত দেশ বিভিন্ন, বিশেষ করে ইউরোপ বা আমেরিকা, ইরান, এই যে যুদ্ধ বিঘ্নত যে দেশগুলো, তার কারণে গ্লোবাল মার্কেট আনস্টেবল আছে, লোকাল স্ট্রাকচারাল প্রবলেম আছে, ট্যাক্স প্রেশার আছে, বিশেষ করে প্রফিট না হলেও মিনিমাম 1% ট্যাক্স দিতে হচ্ছে, এতে ছোট ফ্যাক্টরিগুলো সার্ভাইভ করতে কষ্ট হবে। সো পুরো বক্তব্যের যে আসল মেসেজ, যে উনি বললেন যে একটা এই মেসেজটা পুরো হলো যে এই ব্যাপারে আসলে উনি যেটা বার্তাটা দিতে চাচ্ছেন সেটা হলো যে গভর্নমেন্ট এবং ইন্ডাস্ট্রিকে সতর্ক করা হচ্ছে, শুধু প্রোডাকশন ক্যাপাসিটি থাকলে হবে না, বাইরের কনফিডেন্স আপনাকে ধরে নিতে হবে। সো কারণ আরএমজি এখন শুধুমাত্র চিপ লেবার দিয়ে নয়, বরং রিলায়েবিলিটি, এনার্জি স্টেবিলিটি, সাস্টেইনেবিলিটি এবং অন টাইম শিপমেন্ট, এই দুটোই রাখতে হবে। সো আশা করি বিষয়গুলো আমাদের যারা দায়িত্বশীল আছেন তারা বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখবেন। এটাই ছিল এই মেসেজটির প্রতিপাদ্য। সো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আবারও অনুরোধ করছি যে আপনারা আপনাদের যে বিষয়গুলো, অভ্যন্তরীণ যে বিষয়গুলো, এগুলো ইন্টারন্যাশনাল মিডিয়া হাইলাইট করার চেয়ে আমরা ঘরোয়াভাবে কীভাবে সমাধান করতে পারি, কিভাবে আমরা অপচয় কমিয়ে প্রোডাক্টিভিটি বাড়াতে পারি, সেই বিষয়গুলো বিবেচনা করার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।